চীনের রাজধানী বেইজিং থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি চীনের চমৎকার একটা জায়গায় ঘুরতে এসেছি। জায়গাটার নাম হচ্ছে সামার প্যালেস, যেটা চীনের রাজধানী বেইজিং এর মূল শহরে অবস্থিত। তো আমি যে হোটেলটাতে উঠেছিলাম ওখান থেকে 10 মিনিট ড্রাইভ করার পরে হচ্ছে এই জায়গাটাতে এসেছি। তো এই সামার প্যালেস হচ্ছে মূলত চাইনিজদের একটা অবকাশ অবকাশ যাপন কেন্দ্র। তো খুবই প্রাচীন একটা জায়গা, দেখতে অনেকটা হচ্ছে আমাদের যে কাপ্তাই লেক বা ওই ধরনের। তো আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি বা যেখান থেকে আমি ভিডিওটা করতেছি বা কথা বলতেছি, এই জায়গাটা হচ্ছে পুরা যে লেকটা, যেটা লেকের মাঝখানে একটা আইল্যান্ড, যে আপনারা দেখতে পাচ্ছেন আইল্যান্ডের পাশ দিয়ে হাঁটতেছি। তো এটা হচ্ছে লেকের মাঝখানে একটা আইল্যান্ড, চারপাশে পানি। তো একটা জাস্ট ব্রিজ দিয়ে হচ্ছে এই আইল্যান্ডটা মূল মানে ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। বিশাল একটা জায়গা, আমার ধারণা জায়গাটা অন্তত 100 একরের মতো হবে। তো এটা হচ্ছে মূলত ভ্যাকেশন জায়গা। চীনের যে প্রাচীন রাজারা হচ্ছে এখানে গরমকালে যখন প্রচুর গরম পড়তো, তো ওরা হচ্ছে এখানে অবকাশ যাপনের জন্য আসতো। আর এই মুহূর্তে চীনে আমি আসলে সামার না, এখন যে মুহূর্তে অবস্থান করতেছি চীনে আসলে প্রচুর ঠান্ডা পড়তেছে। তো চীনের বেজিং এর স্পেশালি ওয়েদার বোঝা খুব টাফ, হুট করে ঠান্ডার মধ্যে বৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, আমি যে জায়গাটাতে আছি সামার প্যালেস, দেখতে পাচ্ছেন অসম্ভব রকম সুন্দর একটা জায়গা। চারপাশে পানি, পানির মাঝখানে আমি একটা জাস্ট আইল্যান্ডের মধ্যে আছি। আর যেহেতু চীনের খুব জনপ্রিয় একটা টুরিস্ট স্পট, তো যার ফলে পৃথিবীর নানান প্রান্ত থেকে প্রচুর মানুষজন এখানে আসছে। সো আমিও বাংলাদেশ থেকে চীন সরকারের একটা আমন্ত্রণে একটা প্রোগ্রামে আসার সুযোগ হয়েছে। তো আমাদের প্রোগ্রামে প্রায় এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ থেকে প্রায় মোটামুটি 15 থেকে 20টা দেশের অনেক মানুষজন আসছে। তো সবাই মিলে ওই প্রোগ্রাম থেকে আমাদেরকে হচ্ছে সামার প্যালেসে ঘুরতে নিয়ে আসছে। তো এখানকার সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে চারপাশে প্রচুর সবুজ এবং পানিগুলো এত স্বচ্ছ, আমার বারবার হচ্ছে আমাদের কাপ্তাই লেকের কথা মনে পড়তেছিল। ভীষণ স্বচ্ছ পানি এবং পানির মাঝখানে হচ্ছে পানির মধ্যে প্রচুর বোট আছে। তো বোট এবং স্পিড বোট দুইটাই আছে এবং বোটগুলো এত ডিজাইন করা, চীনের যে সবকিছুতে একটা রেডিশ একটা কালার থাকে, তো এখানকার যে বোটগুলো এগুলোর মধ্যে ওই ওদের জাতীয় যে রং এটার একটা ছাপ আছে। তো এই বোটগুলোতে আসলে আমি একটু বোটগুলোতে উঠেছিলাম, আমরা পুরা টিম হচ্ছে বোটগুলো করে বোটে করে হচ্ছে পুরা এই সামার প্যালেসের মানে কি পয়েন্ট যেগুলো এগুলোতে ভিজিটও করছিলাম। তো ভালো একটা এক্সপিরিয়েন্স। তো আপনারা যারা ভবিষ্যতে আসবেন এখানে তাদের জন্য বলে রাখি যে বোটগুলো হচ্ছে পার পার্সন হচ্ছে 100 চাইনিজ RMB লাগে, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 1500 টাকার মতো প্লাস মাইনাসের মতো হয়। তো এই চারপাই লেকটার যে মাঝখানে যে আইল্যান্ডটা, এখানে প্রচুর পরিমাণ পাথর আছে এবং পাথরের ভিতরে ক্যাব আছে, মানে গুহার মতো করে আছে এবং পাথরগুলো খুবই শক্ত। তো পর্যটকরা এখানে এসে ছবিও তোলে। তারপরে দেখতে পাচ্ছেন যে একটা বোট চলে যাচ্ছে এখানে। তো আমি দেখি একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি সামার প্লেসটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে ওয়েদারটা খুব একটা সানি না, একটু আগে হচ্ছে মানে একটু গ্লুমি ছিল, তো হুট করে এখানে বৃষ্টি হয় আবার। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরা সামার প্যালেসের মধ্যে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এটা। মানে আমি আজকে লাস্ট 3 থেকে 4 আওয়ার্সের মধ্যে এখানে আসি, আমার এই জায়গাটা খুবই খুবই ভালো লাগছে। তো আমি অনেকক্ষণ বসেও ছিলাম এখানে। আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ বাচ্চারা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে। আসলে পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, মানুষের লাইফস্টাইল বা জীবনবোধ একই রকম। তো দেখতে পাচ্ছেন লেকটার ওই পাশে পাহাড়, অনেক সুউচ্চ পাহাড়, যেটা আমি আবারও বলতেছি আসলে আমাদের যে পাহাড়ি অঞ্চল যেটা কাপ্তাই লেকে, তো রাঙ্গামাটিতে এই ধরনের লেকের পাশে পাহাড় আছে এবং আমি খাগড়াছড়ি না সরি বান্দরবনও এই ধরনের জিনিস দেখছি বগা লেকের ক্ষেত্রে। তো এই আইল্যান্ডটা হচ্ছে এই যে মানে লেকটা যেটা মাঝখানে আইল্যান্ড এবং চারপাশে পাহাড়, সুউচ্চ পাহাড় এবং পাহাড়গুলো এত সুন্দর লাগতেছে, প্রচুর সবুজের সমারোহ। তো আইল্যান্ডের পাশ দিয়ে আসলে পর্যটকরা এখানে ঘুরতেছে, আমিও এই দেখতে পাচ্ছেন একটা স্পিড বোট চলে যাচ্ছে। তো স্পিড বোট গুলো আমি দেখি উঠতে পারি কিনা, খুব মজার এক্সপিরিয়েন্স। দূরে একটা টেম্পল দেখা যাচ্ছে, যে হোয়াইট পয়েন্টটা যেটা দেখা যাচ্ছে এটা অনেক বড় একটা টেম্পল। তো আমি আবার একটু হাঁটার চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন বলছিলাম যে বড় বড় এই যে একটা ক্যাব আছে, এখানে একটা গুহার মতো আছে। তো এই জিনিসগুলো খুবই সুন্দর, আমি এখানে ছবি তুলেছিলাম, ভীষণ সুন্দর ছবি এসেছে এখানে। এই যে, তো আমি আসলে চাইনিজ ভাষা যেহেতু খুব একটা জানি না, যার ফলে এখানে অনেক কিছু বুঝতে পারি না। আসলে সামার প্যালেস আমি এতটুকু জানি যে এটা একটা আসলে অবকাশ যাপন কেন্দ্র, এর বাইরে আসলে খুব একটা জানার সুযোগ হয় নাই। তো আমি একটু দেখে আস্তে আস্তে সামনের দিকে আগানোর চেষ্টা করি। খুবই সুন্দর জায়গা, এই যে দেখেন উপরে টেম্পল আছে, আসলে ওদের সবকিছুতে চাইনিজ যে ওদের জাতীয় যে রং ওইটার একটা ছোঁয়া থাকে সবকিছুতে। তো এই পাথরগুলো আমার খুবই খুবই ভালো লাগছে এখানে। তো আমি একটু দেখি, একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এই আইল্যান্ড গুলো খুব সুন্দর, প্রচুর মানুষ আসলে, আমি জানি না সবসময় এমন থাকে কিনা। তো আজকে ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও আসলে প্রচুর টুরিস্টরা এখানে এসেছেন, তো অন্যদিন হয়তো আরো বেশি মানুষজন আসে।
যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন। তো আমি একটু আস্তে আস্তে মূল আইল্যান্ড যেখান থেকে হচ্ছে আইল্যান্ডটাকে মূল যে ভূখণ্ডটা যেখানটার সাথে একটা ব্রিজ দিয়ে হচ্ছে আইল্যান্ডটা যুক্ত হয়েছে, যে আপনারা সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এই যে ব্রিজটা দিয়ে হচ্ছে যে মূল রাস্তা থেকে আইল্যান্ডটাতে এসেছি, এবং আইল্যান্ডটা চারপাশে পানি দ্বারা আসলে বেষ্টিত। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আসলে এত মানুষ, মানে যে একটা চাইনিজ বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে। তো এই ব্রিজটা দিয়ে আইল্যান্ডের ভিতরে এসেছি। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, এই যে দেখতে পাচ্ছেন, ভীষণ রকম সুন্দর জায়গা। আমি চায়নাতে এসে যে কয়েকটা প্লেস আমার ভালো লাগছে, তার মধ্যে সামার প্যালেস একটা অন্যতম জায়গা। আমার অনেক দিন মনে থাকবে, আমার খুব স্মৃতির পাতা জমা হয়ে থাকবে এটা। তো ভিডিওটা দীর্ঘ না করি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।